নমস্কার দর্শক বন্ধুরা, শ্যানঝুমা সঙ্গীত টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন আর আমার আগের দেয়া ভিডিওগুলি থেকে গানগুলি তুলতে পেরেছেন। তো বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, শীতকাল প্রায় ফুরিয়ে গেছে আর বসন্তের আগমন হতে চলেছে, তাই আজ আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ফাগুনের গান নিয়ে হাজির হয়েছি। অতি পরিচিত গানটি, খুবই সুন্দর। গানের কথা হলো, যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। গানটি 1929 সালে রচিত হয়েছিল। স্বরলিপিকার ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। এটি খাম্বাজ ও পিলোরাগ আশ্রিত, দুইটি রাগের উপরে রয়েছে আর এটি প্রকৃতি পর্যায়ের গান। গানটির সঙ্গে তেওড়া তাল বাজবে। 4টি স্টেঞ্জেতে গানটি রয়েছে। প্রথমে স্থায়ী, তারপর অন্তরা, তারপর সঞ্চারী, একদম শেষের স্টেঞ্জা আভোগের অংশ। আমরা জি শার্প স্কেলে গানটি শিখব। তো চলুন প্রথমে স্কেলটি দেখে নিই, তারপরে একটি একটি স্টেঞ্জা করে গিয়ে স্বরলিপি দেব। জি শার্প স্কেল, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। গানটিতে কোমল গা, কোমল নি রাখবে, বাকি সব সশুদ্ধ। চলুন তাহলে প্রথমে শুদ্ধ গাও লাগবে, কোমল গা লাগবে, শুদ্ধ গাও লাগবে, কোমল নি আবার শুদ্ধ নি, দুটো নি লাগবে। চলুন তাহলে একটু করে গিয়ে স্বরলিপি দেখি। এইটুকু ছিল প্রথম স্টেঞ্জা, 4 লাইন। চলুন তাহলে প্রথম স্টেঞ্জা স্বরলিপি দেখি। মা থেকে শুরু হবে গানটা। যদি মামা পা তারে পা পা ধা, যদি তারে নাই চিনি গো, নাই পাসা, ধা স্পর্শ করে আসবে, ধা স্পর্শ করে, পাসা নাই চিনি গো, সা নি ধা পা মা গা চিনি গো, সে কি মা পা, সে কি আমায় পানি নি 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 সা নেবে চিনে, নেবে নেবে নিসা নি রে চিনে, সা নি ধা এই নব ফাল, এই মাপা নব নব পাপা ধা ফাল ধাপাসা, এই নব ফাল গুণের দিনে, সা ধাসা নি ধা গুণের গুণের দিনে, পাধা পামা গা জানি নে, মামা পাপা জানি নে, পাপা নি ধা পামা গা, যদি তারে নাই চিনি গো, সে কি
গানটিতে এইটুকুই ছিল প্রথম স্ট্রেঞ্জার স্বরলিপি। গানটিতে অনেক জায়গায় স্পর্শ স্বরের ব্যবহার রয়েছে। তো স্পর্শ স্বর সবগুলি দেখাতে গেলে গানটি আপনাদের কাছে কঠিন মনে হবে, অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে। তাই স্পর্শ স্বর তেমন ব্যবহার না করলেও সমস্যা হবে না। গানটির সুর খুবই সুন্দর। যাদের সম্ভব হবে, যাদের দ্বারা তারা স্পর্শ স্বর লাগিয়ে গাইবেন গানটি, নয়তো সিম্পল করে গাইলেও চলবে। সিম্পল স্বরে আমি দেখিয়ে দিচ্ছি, স্পর্শ স্বর তেমন লাগাচ্ছি না। তো দ্বিতীয় স্ট্রেঞ্জার স্বরলিপি দেখি। অন্তরাংশ, স্বরলিপি দেখছি। সে কি আমার মামানি ধাধানি, সে কি আমার কুড়ির কানে, নিসার সানি নিসা কুড়ির কানে, কবে নিসা নিধা পামগা, কবে সে কি আমার কুড়ির কানে, কবে কথা গানে গানে, কবে কথা নিনি নিসা গানে, নিসা নিরে গানে, সানি ধাপা পাধা, কবে কথা গানে গানে, পরাণ তাহার ধানি রে, পরাণ ধানি রে তাহার, সানিধা নেবে কিনে, নেবে পাধাপা কিনে মাগা, পরাণ তাহার নেবে কিনে, এই নব ফাল, এই নব মা পা 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 ফাল মাগা, রুনের মা মাধা দিনে পার নিধা, জানিনে মামা পাপা, জানিনে গা রে গামা। স্ট্রিংটা আলবা গাইছি। দ্বিতীয় স্ট্রেঞ্জা অন্তরাংশ। এবার সঞ্চারীর অংশটা গাইছি। সঞ্চারীর স্ট্রেঞ্জাটা 3 নম্বর স্ট্রেঞ্জা।
কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে। স্বরলিপি সে কি সাসা আপন, সাসা গা কোমল গা আপন রঙে, গারে গারে গা রঙে ফুল রাঙাবে, রে মামা গারে সা ফুল রাঙাবে। সে কি নি নি সা সা মর্মে সে নি রে সা নি ধা ঘুম, মর্মে সে নি রে সা নি ধাপা ধাপা ঘুম ভাঙাবে, মা গা 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 মা। সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে। এটুকু ছিল 3 নম্বর স্টেঞ্জা। এবার একদম শেষের স্টেঞ্জা আবহাওয়ার অংশটা গেছি। ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথার, গোপন কথা নেবে জিনে নব ফাল্গুনের দিনে, জানিনে জানিনে। আবুগেরাংশের স্বরলিপি দেখছি। ঘুমটা আমার মা মানি ধা ধানি, ঘুমটা আমার কড়ির কানে নতুন পাতার, ঘুমটা আমার নতুন পাতার, নতুন নিশাসা পাতার রেসানি নিশা। ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ নিশানি ধাপা মাগা, হঠাৎ ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা, হঠাৎ নিনি নিনি নিসা হঠাৎ দোলা পাবে কি তার, পাবে নিসা নিয়ে পাবে কি তার সানি ধাপা বাধা, গোপন কথা ধানি রে সানি ধা, গোপন কথা নেবে জিনে পাধাপা মাগা, গোপন কথা নেবে জিনে এই নব ফাল, মা পাপা পাপা মাগা এই নব ফাল গুনের দিনে, মামা ধাপা নিধা জানিনে, মামা পাপা জানিনে, গা গা রে গা মা। আরেকবার গাইছি স্টেঞ্জাটা। ঘুমটা
বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ রবীন্দ্রসঙ্গীতটি। আমার গলার অবস্থা খুবই খারাপ, তো একটু কষ্ট করে গাইলাম। ভিডিও তো বানাতেই হয়। আশা রাখি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো গানটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আর ওই ধরনের টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য, মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।